দু অঙ্কের সংখ্যার বর্গের সহজ পদ্ধতি। চলো শুরু করা যাক। 17 স্কোয়ার, এখানে 1 স্কোয়ার 1, 7 স্কোয়ার 49, 49 ইকুয়াল টু আমরা এখানে বেরিয়েছি 149 সেটা লিখলাম। তারপরে 1 × 7 × 2 স্কোয়ারটাকে এখানে ইন্টু করলাম, সেটা হচ্ছে 14। ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সেই 14টা লিখে যোগ করলাম, যোগ করে হচ্ছে 289। এটা হচ্ছে 17 স্কোয়ার। চলো এরপরে নেক্সট 38 স্কোয়ার। 3 স্কোয়ার 9, 8 স্কোয়ার 64 হচ্ছে, আর 3 × 8 × 2 ইকুয়াল টু 48। তাহলে এখানে 964 প্লাস 48 যোগ করলে হচ্ছে 1444। চলো নেক্সট আমরা নিচ্ছি 87 স্কোয়ার। 87 স্কোয়ার, এখানে 87 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, আর 8 × 7 × 2 ইকুয়াল টু 112। তাহলে সেখানে একটা ঘর বাদ দিয়ে লিখতে হবে, যোগ করতে হবে। এখানে হচ্ছে যোগ 7569। চলো নেক্সট। এরপরে যদি দু অঙ্কের সংখ্যা আসে গুণ করলে, চলো দেখা যাক। 12 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, তাহলে 14 হচ্ছে। সেখানে দু অঙ্কের সংখ্যা এসেছে বলে মধ্যে আমরা একটা 0 ভেবে নেব। তাহলে 1 × 2 × 2 × 2 ইকুয়াল টু 4। তো ওই 0-র নিচে সোজা নিচটাই 4 বসাবো, যোগ করলে 144 হয়ে যাবে। আশা করছি বোঝা যাচ্ছে। চলো নেক্সট 69 স্কোয়ার। 6 স্কোয়ার 36, 9 স্কোয়ার 81, 81, আর 6 × 9 × 2, তাহলে এটা হচ্ছে 54 × 2 108 ইকুয়াল টু 3681 প্লাস 108 ইকুয়াল টু 4761। সংখ্যা দুটিকে গুণ করতে হবে, স্কোয়ার আছে সেটার সাথে গুণ করতে হবে, টাইপ বি। শেষে যদি 5 থাকে সেই সব সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে আমরা 25 বসিয়ে নেব। শেষে যেখানেই 5 থাক সেখানে আমরা 25 বসিয়ে নেব। তারপরে একের সাথে বাদিকে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে তারপরে সংখ্যাটা গুণ করলেই সেটা হবে। 825 স্কোয়ার 25 বসিয়ে নিয়েছি প্রথমে। তারপরে 2-এর পরে সংখ্যা 3, তাহলে 2 × 3 ইকুয়াল টু 625। আর 33 স্কোয়ার ইকুয়াল টু প্রথমে 25 বসিয়ে নিচ্ছি। তারপর 3-এর পরে সংখ্যা 4, তাহলে 4 × 3 = 12, 1225। চলো নেক্সট একটা বড় সংখ্যা নিচ্ছি 155। তাহলে প্রথমে আমরা 25 বসে নিচ্ছি, যেহেতু শেষে 5 থাকলেই আমরা 25 বসে নেব। তাহলে 15-র পরে সংখ্যা 16, তাহলে 15 × 16 ইকুয়াল টু 240। তাহলে এখানে আমরা বসে নেব 240। এটাই আমাদের 155 স্কোয়ারের অ্যান্সার। চলো নেক্সট 105 স্কোয়ার। 105 স্কোয়ার, প্রথমে আমরা 25 বসিয়ে নেব, কারণ শেষে 5 থাকলেই আমাদের
25 বসিয়ে নিতে হবে। তারপরে 10-এর পরে সংখ্যা 11, তাহলে 10 ইন্টু 11 ইকুয়াল টু 110। চলো নেক্সট 115 স্কোয়ার ইকুয়াল টু 25 প্রথমে আমরা বসিয়ে নিচ্ছি। তারপরে 11-র পরের সংখ্যা 12, 11 ইন্টু 12 ইকুয়াল টু 132। তাহলে এটা আমাদের উত্তর। চলো এরপরে 3 নম্বর টাইপের দিকে যাই। এরপরে 50-এর কাছাকাছি সংখ্যাগুলো, 50-এর থেকে ছোট যেগুলো হবে সেগুলো বিয়োগ করতে হবে। দেখিয়ে দিচ্ছি। 49 হচ্ছে 50-এর থেকে 1 কম, তাহলে সেখানে 1 লিখছি, দুটো সংখ্যা আসেনি বলে 0 লিখেছি। আর 25-এর থেকে 1 কম 25 ধরে রাখতে হবে, তাহলে 25 মাইনাস 1, তাহলে 24 হচ্ছে 47। 50-এর থেকে 3 কম, তাহলে 3 স্কোয়ার 9 হচ্ছে, তাহলে 09। আর 25-এর থেকে 3 বিয়োগ করলে 22 হয়, তাহলে 22। এবার 44, 50 থেকে 44 6, মানে তাহলে 6 মানে 6 স্কোয়ার 36 হচ্ছে। আর 6 বিয়োগ 25 থেকে 6 মাইনাস করলে 19 হচ্ছে, 19 হচ্ছে। চলো এরপরে 50-এর থেকে বেশি না, আর এটা 45-এর দেখাচ্ছি, আগেও দেখানো আছে, দেখবে মনে হচ্ছে 45-এর স্কোয়ার। প্রথমে 5 বিয়োগ হচ্ছে 25 থেকে 45, 50 থেকে 45 করলে 5 বেরোচ্ছে, তাহলে সেখানে 5 স্কোয়ার 25 হচ্ছে। আর এখান থেকে 25 থেকে 5 বাদ দিলে 3 হচ্ছে, তাহলে 225। চলো এরপরে 50-এর থেকে বড় সংখ্যার ক্ষেত্রে সবসময় যোগ হবে। 52, 50 থেকে 52 2, তাহলে 2 বেশি, তাহলে 2 স্কোয়ার 4, তাহলে 0 প্রথমে বসে নিচ্ছি। তারপরে 2 বেশি 25-এর পরে 2 যোগ করলে 27। 25টা কমন, 25টা ধরে রাখতে হবে। এরপর 54-এর ক্ষেত্রে 50 থেকে 4 বেশি, 4 স্কোয়ার 16, তাহলে প্রথমে আমরা 16 বসিয়ে নেব। তারপরে 4 বেশি 25 4 29, তারপর আমরা 29 লিখে দেব। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।